আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে ইনশাল্লাহ আমরা 3 নাম্বার পৃষ্ঠার ক্লাস করব, অর্থাৎ তৃতীয় ক্লাস। তো আশা করি আপনারা শিখতে পারবেন পুরো পৃষ্ঠাটা যদি মনোযোগ দিয়ে দেখেন। আমার প্রতিটা ভিডিওই 5 মিনিটের কম হবে। আশা করি আপনারা এই 5 মিনিট যদি প্রতিদিন সময় দেন, আশা করি 30 দিনের মধ্যে আপনারা কায়দা হুজুরদের কাছে বাসায় যেভাবে কায়দা পড়া হয়, কায়দা ইনশাল্লাহ সম্পূর্ণভাবে শেষ করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে বলে দিই, আমি ফুল ক্লাস দিব হচ্ছে এই কায়দাটা আপনারা সকলেই পরিচিত। এই কায়দার সাথে আমরা ছোটবেলায় সকলে এই কায়দাটাই পড়েছি। তো এটা বিভিন্ন মসজিদের পাশে দোকানে পাবেন। তো নাদিয়া নাদিয়া কায়দা বললে সবাই চিনবে, লাল কায়দা। তো এই কায়দার ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নেবেন। তো প্রথম ক্লাস করেছি, দ্বিতীয় ক্লাসও করেছি। ইনশাল্লাহ আজকে আমরা তৃতীয় ক্লাসে চলে যাব, 3 নাম্বার পৃষ্ঠা। তো সকলে মনোযোগ দিয়ে দেখেন। এই দেখতেছেন বা, প্রথমটা হচ্ছে বা, এটাও বা, এটাও বা, এই তিনটাই হচ্ছে বা। 3 পদ্ধতিতেই বা লেখা যায়। সো আপনাদের এটা মনে রাখতে হবে যে বাটা কয়ভাবে লেখা যায়। তো আমার সাথে পড়ুন। বা, 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 তা, 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 সা, 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 নুন, 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 ইয়া, 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 জিম, 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 হা, 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 খ, 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 সিন, 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 শিন, 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 صاد صاد صاد، ضاد ضاد ضاد، عين عين عين، غين غين غين، فا فا فا، قف قف قف، كاف كاف كاف، لام لام لام، মিম মিম মিম, হা 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 হা। এই 4টা হা। তো সম্বন্ধে ভিউয়ার্স আরো কিছু কথা বলি আপনাদেরকে। দেখেন এখানে হচ্ছে এই বা দেখতেছেন। দেখেন বার মাথা নিচে এক নিক্তা দিলে কি হয়ে যায়? বা হয়ে যায়। এটাকে এক দাঁত বলা হয়, এক দাঁত। এই টানটাকে এক দাঁত বলা হয়। এই দেখেন, এক দাঁতের উপরে 2 নোক্তা দিলে তা হয়, এক দাঁতের উপরে 3 নোক্তা দিলে সা হয়, এক দাঁতের উপরে 1 নোক্তা দিলে নুন হয়, এক দাঁতের নিচে 1 নোক্তা দিলে জিম হয়। তো এই সহজ ভাষায় এক দাঁত দিয়ে হচ্ছে 5 হরফ। বা, তা, সা, নুন, ইয়া, এই 5টা হরফ। 1 2 3 4 5। আপনারা মনে রাখবেন যে এক দাঁত দিয়ে 5টা হরফ হয়। এরপরে দেখেন সদের মাথা দিয়ে 2 হরফ। সদের উপরে যদি আমরা একটা নোক্তা বসিয়ে দেই তাহলে হয়ে যাবে দদ, আর দদের নোক্তাটাকে ফেলে দিলে হয়ে যাবে সদ। এটা মাথায় রাখবেন। আবার সেম ভাবে আইন, আইনের মাথা দিয়ে 2 হরফ। আইনের উপর নোক্তা দিলে গইন হয়, গইনের নোক্তা ফেলে দিলে আইন হবে। এখানে দেখেন গোল মাথা, এই মাথাটাকে গোল মাথা বলে। ওই গোল মাথাতে 2 হরফ হয়, একটা হচ্ছে ফা, একটা হচ্ছে কফ। তো গোল মাথার উপরে যদি 2 নোক্তা দেওয়া হয় তাহলে হবে কফ, আর সেম গোল মাথার উপরে 1 নোক্তা দিয়ে হবে ফা। এটা আশা করি বুঝতে পারছেন। এখানে আবার দেখেন জিম, জিমের মাথা দিয়ে হয় 3 হরফ। কি? জিম, হা, খ। দেখেন যদি আমরা জিমের নিচে নোক্তা দিই তাহলে হবে জিম, হ্যাঁ। আর যদি নোক্তাটাকে আমরা ফেলে দিই তাহলে হবে হা, আর নোক্তাকে যদি আমরা উপরে উঠে দিই তাহলে হয়ে যাবে খ। তো এই যে হার মাথা দিয়ে কয় হরফ হয়? 3 হরফ হয়। নোক্তা ছাড়া থাকে হা, নোক্তা দিলে হয়, নিচে দিলে হয় জিম, উপরে দিলে হয় খ। এই বিষয়গুলো আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। আরেকটা জিনিস যেটা আপনাদের প্যাচ লাগে বেশি, শিন আর সাথে মনে রাখবেন। 1 দাঁত, 2 দাঁত, 3 দাঁত। শিনের দাঁত হচ্ছে 3টা, আর এদিকে সায়ের দাঁত হচ্ছে মাত্র একটা। এক দাঁতের উপরে যদি আমরা 3 নোক্তা দিই তাহলে হবে সা, আর 3 দাঁতের ওপর যদি আমরা 3 নোক্তা তাহলে হবে শিন। আশা করি আপনারা খুবই সহজে বুঝতে পারছেন। আর যদি কোনো বিষয় না বুঝতে পারেন, অন্য কোনো বিষয় যদি আপনাদের ভিডিও লাগে, ওই ওই বিষয়টাকে আপনারা উল্লেখ করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আপনাদের ওই বিষয় নিয়ে আমি ভিডিও আকারে আপনাদের পৌঁছে দিব। তো আর যদি কেউ সরাসরি ক্লাস করতে চান, ঢাকার মধ্যে যারা আছেন আমাকে হোয়াটসঅ্যাপে কল দিবেন। আমার ইউটিউব চ্যানেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আশা করি আমি আপনাদের সময় দিব। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের শিক্ষণীয় ভিডিও প্রতিনিয়ত দিতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।